আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা ক্লিকফানেল ক্লাসিক অ্যাকাউন্টের সাইন আপ করার প্রসেসটা দেখছিলাম। আজকের এই ভিডিওতে আমরা ক্লিকফানেলস এর ড্যাশবোর্ডের সাথে পরিচিত হব। এখন এই পরিচিত হওয়াটা যে আমাদেরকে একদম এ টু জেড জেনে ফেলতে হবে ব্যাপারটা এমন না। খুব বেসিক জিনিস যেগুলো আসলে না জানলেই না আপনার জন্য, সেই জিনিসগুলোই আমি এখন এই ড্যাশবোর্ডের ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো। আর ডে বাই ডে আমরা যখন পরবর্তী ক্লাসগুলা করব তখন প্রত্যেকটা ফাংশনই আমরা হচ্ছে এক এক করে এক্সপ্লোর করব। সো এখনই এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। শুরুতে দেখেন আমরা যখন লগ ইন করি তারপরে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাই। এটা আমাদের মূলত মেন ড্যাশবোর্ড। এইখানে শুরুতেই দেখেন আপনি কুইক লিঙ্কস বলে একটা অপশন আছে যেখানে তিনটা বাটন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বিল্ড এ ফানেলের কুইক লিঙ্কস, তারপরে এটা ফলো আপ ফানেল বানানোর জন্য কুইক লিঙ্কস, এটা ব্রডকাস্ট রিকোয়েস্ট সেন্ড করার জন্য একটা কুইক লিঙ্কস। তারপরে এই সাইডে একটা ফ্রি টি শার্ট ক্লেমের একটা অপশন আছে, এটা আপনার কখনোই লাগবে না। তারপরে এখানে যে ক্লিক ফানেল প্লাটিনাম, এটা হচ্ছে ওদের যে কিছু লেভেল আছে, যে এই লেভেল থেকে আপনি যখন ভালো একটা সার্টেন লেভেলে যাবেন তখন আপনি একটা পরবর্তী একটা লেভেলে পৌঁছাবেন, তারপরে আরো একটা পরবর্তী লেভেলে পৌঁছাবেন। তো ওই রকম সময় ওরা হচ্ছে ওদের বিভিন্ন যে ফিজিক্যাল ইভেন্ট গুলা হয় সেইখানে তাদেরকে বিভিন্ন অ্যাওয়ার্ড টাওয়ার্ড দেয় এইগুলা। তো এটাও আপনাদের হচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্সার বা আম, এই ক্লিক ফানেল রিলেটেড কাজ করার জন্য আপনাদের এই অপশনটাও দরকার পড়বে না। তারপরে আছে দেখেন ফেভারিট ফানেলস। এখন ধরেন আপনি কোনো একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, তখন তার ক্লিক ফানেল অ্যাকাউন্টে তো একটা ফানেল থাকবে না, দেখা যাচ্ছে তার অ্যাকাউন্টে 50টা ফানেল আছে। এখন এই 50টা ফানেলের ভিতরে দেখা যাচ্ছে যে রানিং আছে দুইটা বা তিনটা, তো সেই দুই তিনটা ফানেল যদি খুঁজে বের করতে হয় তাহলে অনেক সময় আছে যে একটু হ্যাসেল হয়ে যায়। তখন আপনি চাইলে সেইগুলাকে ফেভারিট মানে স্টার মার্ক, যেটাকে আমরা হচ্ছে ইমেলের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে কিছু কিছু ইমেলকে আমরা স্টার করে রাখতে পারি যাতে আমরা পরবর্তীতে ওই স্টার ফোল্ডারের ভিতরে গেলে আমরা সহজে কিন্তু ওই ইমেল গুলাকে খুঁজে বের করতে পারি। তো সেরকম ভাবে আমরা ফেভারিট ফানেল সিলেক্ট করে রাখতে পারি। তারপরে আমাদের যে রিসেন্ট সেলস এর অ্যাক্টিভিটিস সেইগুলো আমরা এখানে দেখতে পাই। তারপরে যদি আসি এখানে আমাদের মাঝখানে এই যে ইওর নেক্সট স্টেপ, এইটা বেসিক্যালি আপনি নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে এরকম একটা চেক লিস্ট দেখতে পাবেন যে অ্যাকাউন্টটা সাইন আপ করার পরে আপনাকে বলবে যে এই এই কাজগুলা তুমি কমপ্লিট করো। তো এটাও আসলে কোনো দেখার মতো কোনো বিষয় না। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফানেল সেলস। এইখানে অ্যাকচুয়ালি আপনার যে ক্লিক ফানেল অ্যাকাউন্টটা বা আপনার ক্লায়েন্টের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আজকে কত ডলারের সেল হয়েছে, তারপরে লাস্ট 7 দিনে কত ডলারের সেল হয়েছে, তারপরে লাস্ট 4 সপ্তাহে কত ডলারের সেল হয়েছে, লাস্ট 1 বছরে কত ডলারের সেল হয়েছে, এই সব জিনিসগুলোর একটা সংক্ষিপ্ত রিপোর্ট এখানে তুলে ধরে। তো এই যে সেলস গুলা, এগুলো অ্যাকচুয়ালি আপনি যখন প্রোডাক্ট সেলিং টাইপের ফানেল বানাবেন, তখন হচ্ছে আপনার যখন মূল কথা হচ্ছে আপনার ফানেলে যখন চেক আউট প্রসেস থাকবে সেইখান থেকে আপনার যে ইনকাম গুলো আসবে সেইগুলা হচ্ছে সময় অনুযায়ী আপনার এখানে হচ্ছে একটা সামারি দেখাবে। আচ্ছা, তারপরে এখানে আমরা ফলো আপ ফানেল বানানোর জন্য যে কতগুলা কন্টাক্ট আজকে আসলো, কতগুলা গতকালকে এসছে, কতগুলা চলে গেছে, টোটাল কন্টাক্ট কতগুলা, এইসব ইনফরমেশন গুলো এখানে সংক্ষিপ্ত আকারে সামারি আকারে দিছে। তো এইটা যে আমাদের সবসময় এইখান থেকে আমাদের অ্যাক্সেস করতে হবে ব্যাপারটা এমন না। এই যে বিল্ড এ ফানেল এই অপশনটা আমরা এই যদি ক্লিক ফানেলস এর যে ট্যাবটা এর আন্ডারে যে মেনুগুলো আছে এখানেও কিন্তু দেখেন একদম লাস্টে বিল্ড ফানেল, এখান থেকেও আমরা যেতে পারবো। তারপরে দেখেন এখানে যে ফানেলস অপশনটা আছে এইটাতে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে অল ফানেলস, তার মানে আমার অ্যাকাউন্টে যেমন আমি এই অ্যাকাউন্টটা $297 প্যাকেজে সাইন আপ করছি এবং এইখানে আমার 999টা পর্যন্ত আমি ফানেল বানাতে পারবো। তো এই 999টা ফানেল যদি আমি বানাই, সবগুলো ফানেল আমার এইখানে থাকবে। বা আমি যদি একটা ফানেল বানাই সেই একটা ফানেলও আমার এখানে থাকবে। আমি 10টা ফানেল বানালেও সেগুলা এখানে আমার সিরিয়াল ওয়াইজ থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন আমরা বিল্ড ফানেলের অপশন কিন্তু আমাদের এইখানেও একটা আরেকটা আছে, সো দ্যাট এই জিনিসগুলা হচ্ছে খুব ইজিলি অ্যাক্সেস করা যায়। আর এটা সম্পর্কে আমরা আরো বিস্তারিত পরবর্তীতে দেখব। এখন তারপরের অংশটা যেটা কন্টাক্টস। এখন আমার এই ক্লিক ফানেল অ্যাকাউন্টে যদি এক বা একাধিক যতগুলাই ফানেল থাকুক না কেন, সেইখানে যদি আমাদের অপট ইন ফর্ম থাকে বা লিড ফর্ম থাকে, সেই ফর্মের মাধ্যমে আমরা যে লিড গুলা পাচ্ছি সব লিড হচ্ছে এই কন্টাক্টস এর ভিতরে
জমা হয়। দেখেন, আমার যদি মনে করেন যে আমার এই ক্লিক ফানেল অ্যাকাউন্টে 5টা ফানেল আছে। এখন এই 5টা ফানেলের ফানেলে আবার হচ্ছে 5টা অপট ইন ফর্ম আছে আলাদা আলাদা, প্রত্যেকটা ফানেল কিন্তু আলাদা আলাদা। এই 5টা ফানেল থেকে যত আমাদের লিড আসতেছে সব এই কন্টাক্ট ট্যাবের ভিতরে আসতেছে। আর প্রতিটা ফানেলে আবার আলাদা আলাদা করে কন্টাক্ট ট্যাব আছে, যেখানে ওই ফানেল থেকে কতগুলো লিড আসতেছে সেইটা আবার সেখানে জমা হচ্ছে। সেলস এর ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা ফানেলে আলাদা আলাদা সেলস ট্র্যাকার আছে, প্লাস এইখানে যে সেলসটা, এইখানে আমার সবগুলো ফানেল মিলে যে সেলস এর রেকর্ড সেটা আসতেছে। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ফানেল মার্কেট প্লেস। দেখেন, আমরা কিন্তু অনেকেই থিম ফরেস্টের সাথে খুবই পরিচিত, যে থিম ফরেস্টে আমরা ওয়ার্ডপ্রেস বলেন, কাস্টম এইচটিএমএল বলেন, বা হচ্ছে জুমলা বলেন, শপিফাই বলেন, এরকম বিভিন্ন রকমের টেমপ্লেট কিনতে পারি, বা ওটাকে আমরা থিম মার্কেট প্লেস হিসেবেও আমরা কিন্তু পরিচিত। তেমনি এই ফানেল মার্কেট প্লেসটাও ক্লিক ফানেল এমন একটা প্ল্যাটফর্ম বানায় দিছে যেখানে অনেকেই ক্লিক ফানেলের টেমপ্লেট বানায় সেল করতেছে। তারপরে এই অপশনটা অলরেডি আমরা আলোচনা করছি, বিল্ড ফানেল। এখান থেকে আমরা ফানেল ক্রিয়েট করতে পারি, এবং পরবর্তীতে যখন আমরা ফানেল ক্রিয়েট করার দিকে আগাবো তখন আমরা এই অপশনটা আরো বিস্তারিত দেখব। তারপরে ফলো আপ ফানেলস এর ভিতরে আমাদের যে ইমেল লিস্ট আছে, আমরা যে ইমেল ব্রডকাস্ট করব, আমাদের যে লিড গুলাকে নার্চারিং করে ফলো আপ করবো, সেই সব জিনিসগুলো আমরা এখানে দেখতে পাই। তারপরে এই ব্যাকপ্যাক আপনাদের ওই রকম ভাবে কাজে লাগবে না, কারণ এইটা মূলত ক্লিক ফানেলস এর অ্যাফিলিয়েট অপশন। আপনি অ্যাফিলিয়েটের কমিশন, পেমেন্টস, লিডার বোর্ড, কমিশন প্ল্যানস, তারপরে অ্যাফিলিয়েটের টাইপ, সেটিংস, এইসব জিনিসগুলো আর কি হচ্ছে এখানে থাকে। তো এটা জেনারেলি ক্লায়েন্ট নিজেই হ্যান্ডেল করবে। তারপরের অপশনটা আছে হেল্প। আপনার যদি কোনো কারণে আপনার টেকনিক্যাল কোনো একটা ইস্যুস ফেস করতেছেন, আপনার ক্লিক ফানেলের সাপোর্টের সাথে যোগাযোগ করা দরকার, তখন আপনি এই গেট হেল্পের মাধ্যমে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আবার আপনি তাদের সাথে যোগাযোগ করলে যদি কোনো কারণে টিকিট জেনারেট করা লাগে, সেই টিকিট গুলা বা সাপোর্ট রিকোয়েস্ট গুলা আপনি এখানে দেখতে পাবেন। আবার এই গেট হেল্পের একটা আরো শর্টকাট আছে, দেখেন নিচের দিকে, আমাদের ডান পাশে নিচের দিকে এই যে সাপোর্ট, এখানে ক্লিক করলেও ঠিক সেম আপনি হেল্পের অপশনটাই পাবেন। তারপরে এইটা একটা হচ্ছে শর্টকাট নোটিফিকেশনের, এইখানে আপনার ক্লিকফানেল অ্যাকাউন্টের সব নোটিফিকেশন গুলো এখানে জমা হবে। তারপরে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেনু হচ্ছে আমাদের এই যে ইউজার নেমটা যেখানে শো করতেছে, এইখান থেকে আপনি সাইন আউট করতে পারবেন। আপনার এখানে যদি কোনো অ্যাকাউন্টে সুইচ করার ব্যাপার থাকে, আপনি এখান থেকে সেটা করতে পারবেন। এখন দেখেন, আমাদের এখানে পার্সোনাল অ্যাকাউন্ট একটাই অ্যাকাউন্ট দেখাচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনাকে 10টা ক্লায়েন্ট 10টা সাব ইউজার অ্যাক্সেস দিছে। সো আপনি সবগুলো অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনি এখানে দেখতে পাবেন, এবং এইখান থেকে আপনার যে কোম্পানির জন্য কাজ করা দরকার বা যে ক্লায়েন্টের জন্য কাজ করা দরকার, তার অ্যাকাউন্টটা আপনি সুইচ করতে পারবেন। তারপরে হচ্ছে আমাদের আছে কি, মাই প্রোফাইল সেটিংস। তার মানে আপনি যে লগ ইনে আছেন, এই লগ ইনে আপনার যে প্রোফাইলটা, সেই প্রোফাইলের যে সেটিংসটা, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। যেমন প্রোফাইলের ছবি, নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এইসব জিনিসগুলো আপনি এখান থেকে আপডেট করতে পারবেন। তারপরে আছে অ্যাফিলেট, এটাও আসলে এই ব্যাকপ্যাকের এখানকার যে অ্যাফিলেট, এইটারই একটা শর্টকাট। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা মেনু, সেটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস। এই অ্যাকাউন্ট সেটিংস থেকে আমরা অনেক রকমের কাজ করতে পারি। তো এর ভিতরে যদি আমি চলে আসি, শুরুতেই দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টের যে ডিটেলস, আমাদের যে ক্লিকফানেল অ্যাকাউন্টের কোম্পানি নেম, কোম্পানি লোগো বা ইমেজ, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির সাবডোমেইন, তারপর টাইম জোন, অ্যাফিলিয়েট সেটিং, সাপোর্ট সেটিং, ওয়ার্ডপ্রেস এপিআই, বেটা ফিচার, সব কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি। তো এইখানে আপনাদের একটা জিনিস একটু এই ক্লিকফানেল সাবডোমেন সম্পর্কে বলি। দেখেন, এইখানে এই ক্লিকফানেল সাবডোমেন কিন্তু চেঞ্জেবল। আপনার এটা হচ্ছে, যদি আপনাকে কোনো ক্লায়েন্টের হয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে ক্লায়েন্টই এটা ঠিক করে দিবে। যদিও আমাদের এই সাবডোমেনটা কিন্তু আসলে খুব বেশি একটা কাজে লাগে না। সাবডোমেনটা আমাদের এই যে উপরে দেখেন, এইখানে যে অংশটুকু, এইটুকু আমাদের সাবডোমেনের জন্য আমরা পাচ্ছি যে clickfunnels.com, এই মেইন ডোমেনের আন্ডারে আমরা একটা সাবডোমেন পাচ্ছি, এবং এইটা প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা। এখন এইটার সুবিধা হচ্ছে, যখন আমরা ক্লিক ফানেলে কোনো ফানেল বানাইতেছি, তখন আমরা সেই ফানেলটাকে প্রিভিউতে দেখতে পাচ্ছি এই সাবডোমেনের আন্ডারে। যতক্ষণ না আমরা হচ্ছে একটা কাস্টম ডোমেন আমাদের
এই ফানেলের সাথে অ্যাড করব, ততক্ষণ পর্যন্ত আমরা এই সাবডোমেন দিয়ে কিন্তু কাজটা চালাতে পারি। কিন্তু এইটা এই জন্য আমি হচ্ছে অতটা গুরুত্বপূর্ণ না বলতেছি যে ম্যাক্সিমাম সময় দেখবেন যে আপনার ক্লায়েন্টরা যখন কোনো একটা ফানেল বানিয়ে সেটাকে লঞ্চ করবে, তখন সে চাইবে না যে তার ফানেলটা এরকম টাইপের হচ্ছে হজবরল টাইপের একটা ইউজার নেম .clickfunnels.com সাবডোমেনের আন্ডারে আপনার ফানেলটা লঞ্চ হোক। সে অবশ্যই চাবে তার ব্র্যান্ডিং নেমের যে ডোমেইন বা তার যে বিজনেস ডোমেইনটা, সেই ডোমেইন দিয়ে কিন্তু হচ্ছে ফানেলটাকে অ্যাক্সেস করার চেষ্টা সে করবে। সো দ্যাট এইটা আসলে এইটাও খুব বেশি একটা ইম্পর্টেন্ট কিছু না, তারপরেও আমি আপনাদেরকে দেখায় রেখে দিলাম। আর পরবর্তীতে এই ডোমেইন বা হচ্ছে ডোমেইনের সেটিংস, কাস্টম ডোমেইন ইন্টিগ্রেশন, এগুলো তো আরো বিস্তারিত দেখতেই পাবো। তারপরের অংশটা আছে সাব ইউজার্স। এই সাব ইউজার্স এর ভিতরে আমরা মূলত এই ক্লিকফানেল অ্যাকাউন্টের যদি আদার্স যাদেরকে হচ্ছে অ্যাক্সেস দেওয়ার দরকার, সেইটা আমরা এখান থেকে দিতে পারি। মনে করেন এটা একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট, এখন এই অ্যাকাউন্টে কাজ করার জন্য আমি কাউকে হায়ার করতেছি, তখন আমি চাইলে তাকে ইনভাইট অ্যাজ এ সাব ইউজার করতে পারবো। এখান থেকে ইনভাইট সাব ইউজার বাটনে ক্লিক করে আমি তার হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে যদি তাকে আমি ইনভাইট পাঠিয়ে দিই, তাহলে পরে সে ইনভাইট পেয়ে যাবে। এখন দেখা যাচ্ছে যে অনেক সময় আপনারা দেখবেন যে অনেক ক্লায়েন্ট আপনার কাছ থেকে ইমেল অ্যাড্রেস দিয়ে যে সাব ইউজার অ্যাক্সেস পাঠানোর জন্য, তো তখন সে আপনাকে ইমেলটা দেওয়ার পরে এখান থেকে সে কি পরিমাণ পারমিশন আপনাকে দিবে। যদি এখানে ফুল পারমিশন দিয়ে দেয় তার ক্লিকফানেল অ্যাকাউন্ট ব্যবহারে, তাহলে পরে সেই এইটা হচ্ছে যেভাবে ঠিক এখানে যে বাটনটা এনাবল করা আছে, এটা এইভাবেই টগলটা এনাবল থাকবে। আর যদি সে মনে করে না আপনাকে শুধুমাত্র ফানেলের অ্যাক্সেস দিবে, তাহলে পরে সে এরকম ভাবে ফানেলটা সিলেক্ট করে দেখা যাচ্ছে ইনভাইট পাঠিয়ে দিবে। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে সে শুধু আপনাকে ফানেলস এর সাথে হচ্ছে জেনারেল অ্যাকাউন্ট সেটিংস এর অ্যাক্সেস দিবে, তাহলে পরে এটাও সে দিয়ে দিল। এখন এইখানে যখন আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব, তখন আমাদের এই সেন্ড ইনভাইট বাটনটা এনাবল হয়ে যাবে। এভাবে করে একজন ক্লায়েন্ট চাইলে তার ফ্রিল্যান্সারকে বা তার কন্ট্রাক্টরকে সাব ইউজার অ্যাক্সেস দিতে পারে। তারপরে আছে অ্যাকাউন্ট বিলিং, এইটাও আপনাদের সাথে রিলেটেবল না অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করলে। তারপরে এই অপশনে কি আছে সেটা দেখা দিচ্ছি আপনাদেরকে। ধরেন এখানে সাবস্ক্রিপশন প্ল্যান আছে, ক্লিকফানেলের যে সাবস্ক্রিপশন আমরা যে প্যাকেজটা এখন ব্যবহার করতেছি সেইটা আছে। যদি আমাদের কোনো প্ল্যানে কোনো পরিবর্তন লাগে, যে আমরা $297 থেকে আমরা চাচ্ছি যে শুধুমাত্র $97 সুইচ করতে, তখন আমরা এখান থেকে চুজ এ ডিফারেন্ট প্ল্যান যেতে পারবো। তারপরে পেমেন্ট ইনফরমেশন, আমরা এই যে ক্লিকফানেলের যে বিল পে করতেছি সেটার জন্য যে পেমেন্ট ইনফরমেশন, সেইটা আমাদের এখানে শো করতেছে। আমাদের আগের কি কার্ড ছিল, আমরা যদি নতুন কোনো কার্ড অ্যাড করতে চাই সেইটা আমি এখানে দিতে পারবো। তারপরে আমাদের ইনভয়েস, আমরা যখন ক্লিকফানেলের অ্যাকাউন্টটা ধরেন আমরা এখন 14 দিনের ফ্রি ট্রায়ালে আছি, সো দ্যাট আমাদের কিন্তু এখন কোনো রকম পেমেন্ট পে করা হয় নাই বা আমাদের কোনো ইনভয়েস জেনারেট হয় নাই। কিন্তু 14 দিনের পরে যখন আমাদের অ্যাকাউন্টের জন্য চার্জ করবে, তখন যদি আমরা সেই পেমেন্টটা পাঠাই, তখন আমরা কিন্তু একটা ইনভয়েস পাবো। এরকম ভাবে প্রতি মাসের যে ইনভয়েস, সেই হিস্টোরিটা এখানে থাকবে। তারপরে ক্যান্সেল অ্যাকাউন্ট, আমাদের ক্লিকফানেল অ্যাকাউন্ট যদি ক্যান্সেল করার দরকার পড়ে, যে না আমি আর ব্যবহার করব না, এরকম ক্ষেত্রে আমরা এখান থেকে ক্যান্সেল অ্যাকাউন্টের থেকে এই ক্যান্সেল মাই সাবস্ক্রিপশনে ক্লিক করার পরে 3টা ধাপে ওরা বিভিন্ন কোশ্চেন করে, তো সেই কোশ্চেন গুলার অ্যান্সার দেওয়ার মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে ক্যান্সেল করে দিতে পারবো। তারপরের ধাপে আছে নোটিফিকেশন। এই যে এইখানে যে আমি বলছিলাম যে এখানে একটা শর্টকাট আছে নোটিফিকেশনের, ঠিক সেইটাই এখানে আমাদের মেনু আকারে আছে। তারপরে অ্যাকাউন্টের হিস্টোরি, অ্যাকাউন্টে আমরা যে কাজগুলা করি সেই কাজগুলার একটা হিস্টোরি এখানে লিপিবদ্ধ আকারে থাকে। তারপরে আছে পেজ টেমপ্লেট। এই অপশনটা এখন আমি জাস্ট হালকা করে আপনাদেরকে ধারণা দিয়ে যাচ্ছি যে আমরা যখন ফানেল পেজগুলা বানাই, আমি যদি মনে করি যে কোনো একটা ফানেল পেজ আমি সেভ করে রেখে দিব পরবর্তীতে রিইউজের জন্য, তখন সেটাকে যখন আমরা অ্যাজ এ পেজ টেমপ্লেট হিসেবে সেভ করব, তখন সেই টেমপ্লেট গুলা এইখানে এসেও জমা হবে। আচ্ছা, তারপরে আসতেছে ডিজিটাল অ্যাসেট। এই ডিজিটাল অ্যাসেটের ভিতরে ধরেন আমরা আমাদের ওয়েবসাইটের যে ফেভ আইকন বা ফেভারিট আইকন, ফেভ আইকন কোনগুলা, এই যে আমাদের দেখেন উপরের যে টাইটেল বার, এই টাইটেল বারের পাশে একটা আইকন শো করতেছে। এই আইকনটা হচ্ছে আমাদের ফেভ আইকন বা ফেভারিট আইকন। এখন এই ফেভ আইকন, তারপরে আমাদের যদি ফানেলে কোনো কাস্টম ফন্টের দরকার পড়ে, সেই ফন্ট,
তারপরে ধরেন আমাদের কোনো একটা অফার আছে যে ফ্রি পিডিএফ ডাউনলোড, যে আপনি আপনার ইনফরমেশন সাবমিট করে ডাউনলোডটা ওই পিডিএফটা ডাউনলোড করে নিন। তখন আমাদের যে সেই পিডিএফটা চাইলে আমরা এখানে আপলোড করতে পারি। এইগুলা সব আমাদের এই ডিজিটাল অ্যাসেটস এর ভিতরে আমরা ম্যানেজ করে থাকি। এটারও বিস্তারিত আমরা পরবর্তীতে একটা সিঙ্গেল ভিডিওতে আনবো। তারপরে আছে ইন্টিগ্রেশন। আমাদের ক্লিক ফানেলের সাথে আমরা যেসব থার্ড পার্টি প্ল্যাটফর্মগুলো ইন্টিগ্রেট করতে পারি সেইগুলো আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে ম্যানেজ করি। এখানে আসার পরে যদি অ্যাড নিউ ইন্টিগ্রেশনে ক্লিক করি, তাহলে পরে আমরা এখানে যে অ্যাভেলেবল ইন্টিগ্রেশনস গুলো আছে সেগুলো এখানে দেখতে পাবো। এবং উপরে দেখেন ফিল্টারিং অপশন আছে যে কোনটা ওয়েবিনার টাইপের ইন্টিগ্রেশন, কোনটা মেসেজিং, কোনটা ডেলিভারি, কোনটা অ্যাকশনস, সব এখানে হচ্ছে দিয়ে দেওয়া আছে। আর যদি শো অলে ক্লিক করেন তাহলে সবগুলো একবারে দেখতে পাবেন। আচ্ছা, তারপরে যখন আমাদের ক্লিকফানেল অ্যাকাউন্টে কোনো একটা প্রোডাক্ট সেলিং টাইপের ফানেল বানানো লাগবে, তখন কিন্তু আমাদের চেক আউটের ব্যাপার স্যাপার আসবে এবং আমাদের তখন অর্ডার পেজ বানাতে হবে। সেই অর্ডার প্রসেসিং করার জন্য, অর্ডারের যে পেমেন্টটা, সেই পেমেন্ট প্রসেসিং করার জন্য আমাদেরকে কিন্তু পেমেন্ট মেথড ইন্টিগ্রেট করতে হয়। এখন সেই পেমেন্ট মেথড বা পেমেন্ট গেটওয়েজ ইন্টিগ্রেট করার জন্য আমাদেরকে এই যে পেমেন্ট গেটওয়েজ এর ভিতরে আসার পরে এখান থেকে আমরা অ্যাড নিউ পেমেন্ট গেটওয়েতে ক্লিক করলে ক্লিক ফানেলে যেসব পেমেন্ট গেটওয়েজ গুলা সাপোর্ট করে সেগুলা লিস্ট আমরা দেখতে পাচ্ছি। এইখানে বহুল ব্যবহৃত হচ্ছে স্ট্রাইপ আর পেপাল V3। এনএমআইটাও হচ্ছে দু একটা ক্লায়েন্টের আমি ব্যবহার করা দেখছি, বাট বাকিগুলো আমি আসলে ওইরকম ভাবে কখনো কোনো ক্লায়েন্টের দেখি নাই। যদি ব্যবহার করেও তাহলে ইনফিউশন সফট হয়তো খুব রেয়ার ক্লায়েন্ট ব্যবহার করছে। আর এনএমআই এর ইন্টিগ্রেশন আমি একটা ক্লায়েন্টের পাইছি এখন পর্যন্ত। আর ম্যাক্সিমাম ক্লায়েন্টই হচ্ছে পেপাল V3 বা স্টাইপ, এই দুইটা মেথডই ব্যবহার করে। তো এই যে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন, এইটা আবার হচ্ছে আপনার এটা নিয়ে ভাবতে হবে না, এটা জেনারেলি ক্লায়েন্টরাই হচ্ছে হ্যান্ডেল করে। তারপরেও আমি আপনাদেরকে একবার করে দেখিয়ে রাখার জন্য যে কিভাবে পেপাল আর স্টাইপ ইন্টিগ্রেট করতে হয় সেটার উপরে আমি আলাদা ভিডিও করব। তারপরে হচ্ছে ইমেল ইন্টিগ্রেশনস। এই ইমেল ইন্টিগ্রেশনে আমরা এই যে ফানেলগুলা বানাবো সেই ফানেল থেকে আমাদের যে বিভিন্ন ইমেল পাঠাইতে হবে সেইটার জন্য আমাদের যে এসএমটিপি কনফিগারেশন সেইটা আমরা এখান থেকে করে থাকি। এইটার উপরে আমাদের আলাদা একটা ভিডিও থাকবে। তারপরে আছে ডোমেইনস। এই ডোমেইনস এর ভিতর থেকে আমরা আমাদের যে ক্লিক ফানেলস এর সাথে আমাদের কাস্টম যে ডোমেইন গুলো আছে সেইগুলো আমরা ইন্টিগ্রেট করতে পারি। আশা করি বুঝতে পারছেন যে আমাদের ক্লিক ফানেলস এর ভিতরে কি কি অপশনস আছে, এবং আমি এতক্ষণ ধরে যেগুলা আলোচনা করছি এই অপশনগুলাই জেনারেলি হচ্ছে আমাদের বেশি নাড়াচাড়া করা লাগে বা বেশি কাজ করা লাগে এইসব অপশনগুলা নিয়েই। তো এই ভিডিওতে জাস্ট আমি আপনাদেরকে একটা বেসিক ওভারভিউ দিয়েছি যে এই অপশনগুলো আমাদের আছে এবং এইগুলাতে আমাদের কাজ করা লাগতে পারে। এখন প্রত্যেকটা অপশনের আবার ডিটেলস পার্ট বাই পার্ট আমাদের হচ্ছে পরবর্তী লেসন গুলোতে থাকবে। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।